আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে বৃহস্পতিবার 23 অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা অন্যান্য তথ্যগুলি পাবেন, তাই যুক্ত হতে পারেন। তো শুরুতেই গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর দেব। দেখতে পাচ্ছেন যে কয়েকজন উপদেষ্টা নিয়ে আপত্তি জানিয়েছে জামায়াত। প্রশাসন এবং পুলিশের 70 থেকে 80% লোকই হচ্ছে বিএনপি, এটা মনে করছে জামায়াত। তত্ত্বাবধায়ক সরকার ও দল ঘনিষ্ঠতার বিষয়ে বুঝতে চেয়েছে এনসিপি। এখানে যে তথ্যটি আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আসলে কীভাবে এসেছে। আমরা 1996 সালে আমাদের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই তথ্যটি গুরুত্বপূর্ণ। 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। একজন হচ্ছেন আমাদের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজুল আলম এবং অন্যজন হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এটি গুরুত্বপূর্ণ। আইএলও সম্পর্কে আপনাকে পড়তে হবে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এটি 1919 সালে হচ্ছে গঠিত হয়, ঠিক আছে। এবং এটি কত সালে নোবেল প্রাইজ পায় এটি একটু কমেন্ট সেকশনে জানান, আমি একটু পর হচ্ছে উত্তরটা বলবো। তো রিসেন্টলি হচ্ছে আইএলওর হচ্ছে 3টি কনভেনশন স্বাক্ষর করেছেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে আসলে রিডিং পড়ার মতো তেমন তথ্য আমার কাছে আমি পাইনি। প্রধান নির্বাচন কমিশন নাসির উদ্দিন বলছে যে ইউনুসদেরকে বলছে যে তারা হচ্ছে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখে, রাজনৈতিক চাপের মুখে যেন তারা নিজেদের সিদ্ধান্তকে যেন প্রভাবিত না করে। আচ্ছা, জার্মান রাষ্ট্রদূতের সাথে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে রিসেন্টলি। নিযুক্ত হচ্ছে জার্মান রাষ্ট্রদূতের নাম হচ্ছে ডক্টর রুডিগার লোটস, ঠিক আছে, নামটি মনে রাখতে পারেন। ত্রয়োদশ সংশোধনী বাতিল চাইলেন হচ্ছে আইনজীবী শরীফ ভূঁইয়া হচ্ছে ত্রয়োদশ সংশোধনী বাতিল চাইলেন। তিনি মনে করছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভাব পড়বে না, কেননা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ভিন্ন সাংবিধানিক ব্যবস্থায়। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সংবিধানের 106 নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়েছে। এই তথ্যটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবি। তিস্তা নদীর উৎপত্তি কোথায় আপনারা নিশ্চয়ই জানেন, একটু কমেন্ট সেকশনে জানান। তারপর হচ্ছে আমরা একটু অভিমত বিশ্লেষণ করব। এখানে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে যা ঘটবে সেটা বহন করার শক্তি আমাদের নেই। দেশের বর্তমানে যে অবস্থা, দিন যত যাচ্ছে আমার মনে হচ্ছে বিশৃঙ্খলা তত বেশি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। গণতান্ত্রিক কাঠামোটা আরও ভালোভাবে হচ্ছে আমাদেরকে কার্যকর করতে হবে। সংবিধান, তারপরে পুলিশ, বিভিন্ন বিষয়ে যদি হচ্ছে সংস্কার করতে হয় তবেই কিন্তু একটা পাওয়ারফুল ফোর্স হচ্ছে লাগবে, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দল, ঠিক আছে। এজন্য কিন্তু তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকার গঠন করতে হবে এবং নির্বাচন যত তাড়াতাড়ি হবে দেশ কিন্তু তত তাড়াতাড়ি হচ্ছে আশা করা যাচ্ছে যে রাজনৈতিক দলের যদি ভালো সদিচ্ছা থাকে তবেই দেশটা কিন্তু ভালোভাবে গণতান্ত্রিক উত্তরণে পারবে। এই জন্য হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে বলছে যে আমরা চাই না অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা নির্বাচন করুক, তার নির্বাচনে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। আচ্ছা, একটু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পড়ি। আমি একটু আগে একটা প্রশ্ন বলেছিলাম যে আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে হচ্ছে নোবেল পুরস্কার পায়, এটা হচ্ছে 1969 সালে, ঠিক আছে। ঠিক 50 বছর পর, আপনার এটি গঠিত হওয়ার 50 বছর পর হচ্ছে এটি নোবেল পুরস্কার পেয়েছে। আচ্ছা, সনারলাইন লাইন, আমি মেডিসিন লাইন নিয়ে কথা বলেছি আমার অন্যান্য ভিডিওতে। সনারলাইন লাইন হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে মেক্সিকোর মধ্যকার ভূমধ্যকার সীমারেখা। 47-এ কিন্তু লাইন বা সীমারেখার সম্পর্কিত প্রশ্ন এসেছে এবং প্রতিবারই হচ্ছে এসে থাকে। তাছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? এটি মানবাধিকার নিয়ে কাজ করে, এটা যুক্তরাজ্যের লন্ডনে, ঠিক আছে। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে বিচারকের সংখ্যা কতজন? 15 জন। এই তথ্যগুলো মনে রাখতে হবে। বর্তমানে পাট রপ্তানিতে আমরা হচ্ছে প্রথম, ঠিক আছে। আচ্ছা, বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতার সূচকের শীর্ষ হচ্ছে সুইজারল্যান্ড এবং বর্তমান আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের বর্তমান সভাপতি হচ্ছে ইউজি ইউয়াসাওয়া, ঠিক আছে। এই তথ্যটি মনে রাখতে হবে খুব ভালোভাবে, যেগুলো আমি মার্কও করেছিলাম। তো সেন্ট মার্টিন হচ্ছে জেলাটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে, কিন্তু এই তথ্যটা মনে রাখবেন। সর্বদক্ষিণে যে জেলাটা অবস্থিত সেটা হচ্ছে সেন্ট মার্টিন। আচ্ছা, এখানে নির্বাচনী পরিবেশ, নির্বাচন সফল করতে কার্যকর পুলিশ ব্যবস্থা হচ্ছে পুলিশ এখনই লাগবে। বিষয়টা হচ্ছে গত 15 বছরের যে সরকারের কার্যক্রম, আমাদের মানুষ কিন্তু এখন পুলিশি ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছে না।
তো এটা কিন্তু রাতারাতি আমরা কিন্তু পুলিশ কিন্তু তাদের আস্থা অর্জন করতে পারবে না। তো এটা কিভাবে সম্ভব হবে, পুলিশ আসলে কিভাবে আসলে কার্যকর ভূমিকা পালন করবে? তো এই জন্য কিন্তু তাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। এবং মাহমুদুর রহমান মান্না মনে করছেন যদি পুলিশের বাহিনীর প্রধান যারা অফিসার আছেন, আইজিপি কিংবা গ্রুপ অফ অফিসার, তারা যদি ব্যতিক্রম ধর্মী সিদ্ধান্ত নিয়ে থাকেন জনগণের সাথে, তবেই কিন্তু হচ্ছে জুলিস তার হচ্ছে যে আস্থা সেটা অর্জন করতে। এবং আমরা জানি যে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে রিসেন্টলি হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের কিন্তু ডুরাল লাইন মধ্যকার সীমারেখায় অনেক উত্তেজনা হয়েছে। তো এই তথ্যটা মনে রাখতে হবে যে আফগানিস্তান এবং হচ্ছে পাকিস্তানের মধ্যকার সীমারেখা হচ্ছে নাম হচ্ছে ডুরাল লাইন। এবং 19 অক্টোবর হচ্ছে কাতারে পাকিস্তান এবং হচ্ছে আফগানিস্তানের মধ্যে হচ্ছে যুদ্ধবিরতি স্বাক্ষর হয়েছে, ঠিক আছে। আর তালিবান সরকারকে কিন্তু হচ্ছে রাশিয়া ছাড়া কিন্তু হচ্ছে আপনার অন্য কোনো সরকার এখনও স্বীকৃতি দেয়নি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ট্রাম্প কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন? এটাতে বিবিসির একটা বিশ্লেষণ আছে। আমার মনে হচ্ছে যে ট্রাম্প হচ্ছে রাশিয়ার যুদ্ধ থামাতে পারবেন। রিসেন্টলি বলছিল যে ইউক্রেনকে হচ্ছে টমক ক্ষেপণাস্ত্র দিবে, কিন্তু তারপর বলছে যে না, দিবে না। তারা জেলেনস্কিকে প্রচুর প্রেশার দিচ্ছে ট্রাম্প, যে কোনো মূল্যেই হোক রাশিয়ার সাথে হচ্ছে সিজফায়ার ডিল হচ্ছে করতে হবে, এবং হচ্ছে সব কিছু মেনে নিতে বাধ্য করছে। তো আমার মনে হয় যে এটা আস্তে আস্তে হচ্ছে কাজে দিবে। ইউক্রেন হচ্ছে কোনো না কোনো ওয়ে বের করবে যে সমঝোতা করতে, ঠিক আছে। এটা করতেই হবে, কারণ তাদের এখানে অনেক স্বার্থ হচ্ছে জড়িত। তো ইসরায়েলের উপর খ্যাতিমান ইহুদিরা বিভিন্ন নিষেধাজ্ঞা চান। সেটা হচ্ছে আপনার 460 ইহুদি হচ্ছে আপনার কি করেছে, তার চিঠি দিয়েছে। তো আইসিজি এর সভাপতি হচ্ছে ইউজি ইউয়াসাওয়া। এই তথ্যটা মনে রাখতে হবে, অলরেডি বলেছে এটা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর হচ্ছে আপনার হেগ শহরে অবস্থিত, নেদারল্যান্ডের হেগ। আচ্ছা, বাংলাদেশের পাট পণ্যে হচ্ছে শুল্ক বসাতে তদন্ত শুরু ভারতের। এই পাট রপ্তানিতে কিন্তু বাংলাদেশ বিশ্বে এখন প্রথম, ঠিক আছে। এটা আপনাকে মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। এরপর ফেরার কোনো জায়গা নেই। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা। 2024 আগস্টে ফেনীতে বন্যার ছবি এটি। তারপর যে তথ্যগুলো হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে লুভর মিউজিয়ামে চুরি হয়েছে এবং সেটি বন্ধ ছিল। লুভর মিউজিয়াম হচ্ছে প্যারিসে অবস্থিত। এখানে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির হচ্ছে আপনার কি ছিল, মোনালিসা চিত্রকর্মটি এখানে অবস্থিত, এবং রিসেন্টলি চুরি হওয়ার পরে আবার হচ্ছে এটা খুলে দিয়েছে এখন। তো এই হচ্ছে আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্য বলেই